মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। ঠিকই বলেছ হে, গোকুল এখন বড় বিপজ্জনক জায়গা হয়ে উঠছে। এসব কি দেখলাম রাজা? এমন তো আগে কখনো দেখিনি। এই ধুলোর আড়ালে কোনো রাক্ষস লুকিয়ে আছে। তাহলে আমরা বাড়ি বয়ে তোমার কাছে এসে মিথ্যে কথা বলছি, তাই বলতে চাইছো তো? আমার গলা ছেড়ে দে বলছে তো, ছাল বলছে। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিত অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন মাখন চূড়া। হরি ও বাঁচাও, বাঁচাও! এ কি সাংঘাতিক ঝড় উঠেছে! বাঁচাও! কাউকে দেখতে পাচ্ছি না কেন? কেউ কি আছো? আমার কথা শুনতে পাচ্ছ? পালাও, পালাও! এটা সাধারণ ঝড় নয়, ঝড়ের রূপ ধরে কোনো রাক্ষস আসছে নির্ঘাত। পালাও, বাঁচাও! পালাও, পালাও, বাঁচাও! পালাও! দাঁড়িও না এখানে, এখানে থেকো না। পালাও, পালাও, পালাও! চলে এসো। কৃষ্ণ, কৃষ্ণ, কানাই, কানাই! ফিরে আয় বাবা, ফিরে আয়! কানাই, কানাই, কানাই! আমার কানাই কোথায় গেল? যেখান থেকে পারেন আমার ছেলেকে খুঁজে এনে দিন মহারাজ। কানাইকে না পেলে আমি মরে যাব। শান্ত হও যশোদা, শান্ত হও। তোমার কানাই ঠিক ফিরে আসবে। শ্রীহরিকে ডাকো, তিনি ঠিক রক্ষা করবেন। টানা 2 ঘন্টা ধরে প্রবল ঝড় হলো গোকুলে। তৃণাবর্ত রাক্ষস তার যত শক্তি আছে সব ঢেলে দিল। গবাদি পশু, বাড়িঘর, গাছপালা একের পর এক উড়ে যেতে লাগলো সব। অন্ধকার হয়ে এসেছে আকাশ, চোখে কিচ্ছু দেখা যায় না। মানুষের দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। কৃষ্ণকে কোলে নিয়ে শূন্যে অদৃশ্য হয়েছেন তৃণাবর্ত। উপর থেকে তাকে আছড়ে মারতে চাইছে সে, কিন্তু এ কি কাণ্ড! একটা দুধের শিশু এত বিশাল ভারী হয় কি করে? আচ্ছা ঋষিবর, তৃণাবর্ত তো রাক্ষস, তার শক্তির কোনো সীমা নেই। সেই রাক্ষসও ভার বহন করতে পারল না? না রাজা, সেই ছোট্ট শিশুর ভার তার কাছে অসহ্য হয়ে উঠল। সে আর তাকে বইতে পারল না। তার শক্তি কমে এলো, বেগ মন্থর হয়ে গেল। কৃষ্ণের ওজন যেন ক্রমেই পাহাড়ের মতো চেপে বসছে। সেই শিশুকে ফেলে দিতে পারলেই সে বাঁচে, কিন্তু পারছে না কিছুতেই। কেন আচার্যদেব, কেন পারছে না? কারণ সেই শিশু তো প্রাণপণে তার গলা আঁকড়ে ধরে আছে। তার হাত দুটো ক্রমশ ফাঁসের মতো চেপে বসছে তৃণাবর্তের গলায়। ওই বায়ু শরীর নিয়েই সে প্রাণপণে বলতে লাগলো, ছাড়, ছাড়! আমার গলা ছেড়ে দে বলছে তো, ছাড় বলছে। তবে রে, ভালো হবে না বলছি। এখান থেকে তোকে আছড়ে মারবো আমি। তুই মোটেই শিশু নোস, তুই আসলে আসলে এক অপদেবতা। আমি বেশ বুঝতে পারছি। তোর এই শিশুর হাসি বন্ধ কর, বন্ধ কর। ছাড়, ছাড় আমাকে, ছাড়, ছাড়। চলবি না তো? দেখ, দেখ এবার কি করে। কি ঘটলো আচার্যদেব? তৃণাবর্ত এমন চিৎকার করে উঠল কেন? ওই কচি হাত দুটো দিয়ে তৃণাবর্তের গলাটা সাঁড়াশির মতো চেপে আছে যশোদা দুলাল। কিছুতেই তাকে ছাড়াতে না পেরে
সবেগে তাকে নিয়ে মাটির দিকে পড়তে লাগলো অসুর তৃণাবর্ত। আর তারপর ভয়ানক আছাড় খেয়ে নন্দের উঠোনের অদূরেই পড়ে গেল সে। সেই বিভৎস আওয়াজ শুনে গোপ গোপিনীরা ছুটে এলো। কি হলো, কি হলো? এত জোর আওয়াজ হলো কেন? এখানে যে ভয়ঙ্কর ধুলো, কিছু দেখা যাচ্ছে না। কেউ জল নিয়ে এসো না, এখানে জল ঢেলে দাও। না না, কেউ কাছে যাবে না। মনে হচ্ছে এই ধুলোর আড়ালে কোনো রাক্ষস লুকিয়ে আছে, না হলে এমন বিরাট ঘূর্ণি তৈরি হতো না। রাক্ষস? রাম 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 রাম। হে বিপদনাশী রামচন্দ্র, হে ভয় হারি মধুসূদন, গোকুলকে রক্ষা করুন প্রভু। ও যশোদা রানী, দেখে যাও, ওই ধুলোর ভেতরে ওই যে আমাদের নীলমণি খেলা করছে না? কি কাণ্ড! ওই বদমাশ ঘূর্ণিটা আমাদের নীলমণিকে তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু অত উঁচু থেকে পড়েও সে খেলা করছে কি করে? কই 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 আমার কৃষ্ণ কই? তোমরা একটা সরো না গো, কোথায় আমার কানাইকে দেখলে? আমাকে বলে দাও, কোথায় সে? ওই তো ওই দেখো না, ওই ঘূর্ণির মধ্যে শুয়ে আছে তোমার কানাই। দেখতে পেয়েছো রানী? কানাই কানাই কানাই, কোথায় ছিলি বাবা? না না রানী, দাঁড়াও, আমি যাচ্ছি। ওই ঘূর্ণিটার পাশ থেকে এবার সব ধুলো টুলো সরে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? ওটা আসলে একটা ভয়ঙ্কর রাক্ষস। কি বিরাট চেহারা ওর! ওই আমাদের কানাইকে তুলে নিয়ে গিয়েছিল। আরে ভয় পেও না, রাক্ষসটা মরে গেছে। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে ওর শরীরটা কেমন টুকরো টুকরো হয়ে গেছে। দেখো, ওকে আর কিসের ভয়? আপনার ছেলে কিন্তু ভয় পায়নি নন্দরাজা। ওই দেখুন, রাক্ষসের বুকে কেমন নিশ্চিন্তে দুলছে আর হাসছে। ধরো রানী, এই যে আমাদের ছেলেকে কোলে নাও। যাও বাবা, মায়ের কোলে যাও। যশোদা রানী, চিন্তা করো না গো, ঈশ্বর তোমার লাল্লাকে বাঁচিয়েছেন। রাক্ষসটা ওর কোনো ক্ষতি করতে পারেনি। কানাই, আরে তোর খুব লেগেছে না বাবা? মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ছেলেটা। কেন আমার ছেলের সঙ্গে বারবার এমন ঘটনা ঘটে? এই দুধের শিশুর উপর কোন গ্রহের এত কোপ? আমি কালই গ্রহ শান্তি যজ্ঞ করাবো। সে তুমি যাই করো রানী, শুধু গ্রহের কোপের কথা বলো না, দেবতাদের আশীর্বাদের কথাও বলো, নইলে ওই ছেলে এভাবে ফিরে আসতে পারে। দেবতারা তোমার ছেলেকে বারবার রক্ষা করেন রানী। সত্যি তো, এ কথাটা তো মনে আসেনি। আমাদের কি বা এমন ভাগ্য যে বারবার আমাদের নীলমণি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে? এত কি বা তপস্যা করেছি আমরা? যারা ভালো, সৎ, পরোপকারী, ঈশ্বর তাদের সহায় হন, জানো না? নন্দরাজার মতো এমন উপকারী মহাপ্রাণ মানুষ কোথায় পাবে তুমি? তার ঘরে যা হবে ভালোই হবে। আমরাও তার গর্বে গর্বিত। এই নীলমণি আমাদেরও সম্পদ। নিশ্চয়ই, সে আর বলতে, ও তো গোকুলের মাথার মণি। জয় নন্দরাজার জয়, জয় নীলমণির জয়। গোকুলে দেখছি একটার পর একটা বিপদ তো ঘটেই চলেছে, কিন্তু আগে তো এমনটা হতো না। এ কি হলো? কার কোপদৃষ্টি পড়ল এখানে? বসুদেবের কথাটা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। এ তো মহাবিপদ হলো দেখছি। শ্রীকৃষ্ণ লীলার সঙ্গে যারা যুক্ত, তাদের প্রত্যেকেরই পুনর্জন্মের কোনো না কোনো ইতিহাস আছে। তাহলে তৃণাবর্ত রাক্ষসের ইতিহাসটা কি ঋষিবর? শ্রীকৃষ্ণের হাতে তার মৃত্যু হলো, এমন দুর্লভ কপাল সে পেল কি করে? ঠিকই বলেছ রাজা, তৃণাবর্ত মহাভাগ্যবান। আসলে তৃণাবর্তের একটা অতীত আছে। পূর্বজন্মে সে ছিল পাণ্ডু দেশের রাজা সহস্রাক্ষ। শ্রীহরির প্রতি অচলা ভক্তি ছিল তার, কিন্তু সেই রাজা ছিল দারুণ ভোগী। নর্মদা তটে 1000 নারীর সঙ্গে সে বিহার করত। একদিন সেভাবেই বিহার করছে সে, এমন সময় সেখানে দুর্বাসা মুনি এসে হাজির হলেন। কিন্তু রাজা ভোগে এত মত্ত,
যে মনির দিকে তার চোখই পড়ল না। মনিকে সে প্রণামও করল না। রেগে আগুন হয়ে গেলেন দুর্বাসা। রাজা সহস্রাক্ষের এত অহংকার! আমার দিকে ও ফিরেও চাইল না। তোমাকে আমি অভিশাপ দেব রাজা। আমাকে অপমান করার জন্য তুমি রাক্ষস হয়ে জন্মাবে। আমাকে ক্ষমা করুন মুনিবর, আমাকে ক্ষমা করুন। আমার অপরাধ হয়ে গেছে, আর কখনো এমন পাপ করব না। আমাকে ক্ষমা করুন। আমার এই অভিশাপ ব্যর্থ হবে না। রাক্ষস তো তোমাকে হতেই হবে। তবে হ্যাঁ, একজন হরিভক্তই তোমাকে উদ্ধার করবে এবং শ্রীকৃষ্ণের স্পর্শে তোমার মৃত্যু হবে, আর তারপরেই তুমি মুক্ত হয়ে যাবে। সেই রাজা সহস্রাক্ষই তৃণাবর্ত রাক্ষস হয়ে জন্মেছিল। কৃষ্ণের স্পর্শে তার মোক্ষ লাভ হল। তাহলে বুঝলে তো পরীক্ষিত, কৃষ্ণ লীলায় যাদের মৃত্যু ঘটছে তারা সকলেই মুক্ত হয়ে যাচ্ছেন। এটিই তো ঈশ্বরের মহত্ব। তিনি অহেতুক কৃপা সিন্ধু যে পাপী তাপী সকলকে উদ্ধার করবেন বলে নেমে আসেন, আর তাঁর স্পর্শে হাজার হাজার মানুষ একসঙ্গে তরে যায়। বুঝেছি আচার্যদেব, শ্রী ভগবানের অনন্ত লীলার তল পাওয়া সত্যিই খুব কঠিন। ভগবানকে মানুষ আর কি করে বুঝবে? তার দিব্য লীলা দেখে মানুষ অবাক হয়ে যায়, আবার পরক্ষণেই মায়ায় মুগ্ধ হয়ে সব ভুলে যায়। এই তো কৃষ্ণের এত লীলা দেখছেন যশোদা। এত অলৌকিক উপায়ে বেঁচে যাচ্ছে সেই অদ্ভুত শিশু। কিন্তু তাও তার মনে থাকছে কি না, মায়ের মন তো সন্তানের যাতে কোনো ক্ষতি না হয়, তার যাতে কোনো কুনজর না লাগে, তাই কপালে কালো টিপ পরিয়ে রাখতেন যশোদা। ছোট্ট দুটো নীল পায়ে কালো সুতো বেঁধে রাখতেন, আর তাকে নিরাপদে রাখার জন্যে হোম যজ্ঞের তো আর কোনো শেষ ছিল না। আচ্ছা, নন্দরাজের মনে কখনো কোনো সন্দেহ জাগেনি আচার্যদেব? জেগেছে। বিশেষ করে বসুদেবের কথাগুলো শোনার পর থেকে মনে মনে ছটফট করতেন তিনি। চোখের সামনে একের পর এক বিপদ ঘটে যাচ্ছে, তিনি কিচ্ছু করতেও পারছেন না। ছোট্ট ছেলেটা যেন নিজেই নিজেকে আশ্চর্যভাবে বাঁচিয়ে যাচ্ছে। এগুলো দেখে নন্দের মনে যে একেবারেই কৌতূহল জাগল না তা নয়, কিন্তু এই অলৌকিক কাণ্ডের চেয়ে কৃষ্ণের নিরাপত্তার দিকেই তার নজর ছিল বেশি। মন প্রাণ দিয়ে ছেলেকে আগলে রাখতে চাইতেন তিনি। তাই যশোদার কাছ থেকে অদ্ভুত কিছু শুনলেই মনে মনে প্রমাদ গুনতেন নন্দ মহারাজ। যশোদার কাছ থেকে এর মধ্যেই কি শুনেছিলেন নন্দ? তৃণাবর্ত উদ্ধারের পরে আর কি ঘটেছিল? এবার সে কথা আমাকে দয়া করে বলুন আচার্যদেব। সেভাবে দেখতে গেলে প্রতি মুহূর্তেই কিছু না কিছু ঘটাতে তার কোনো জুড়ি ছিল না, কিন্তু সেসব ঘটনা বিশেষ গায়ে মাখতেন না যশোদা। তার লাল্লা বড়ই দুষ্টু, তাকে চোখে চোখে না রাখলেই বিপদ। কখন যে কি বাঁধিয়ে বসবে তার কোনো ঠিক নেই। তবে নজর রাখলেও যে নিশ্চিন্তে থাকা যায় এমন নয়। যশোদা তাই স্থির হতে পারেন না কিছুতেই। এই তো একদিনের ঘটনা তোমাকে বলি পরীক্ষিত। যশোমতী, ও যশোমতী, এখনো ঘরে আছো যে? আজ বুঝি জল আনতে যাবে না? যাবো গো যাবো, আজ অনেক বেলা হয়ে গেছে, এখনো আমার ছেলেটাকে একটু কিছু খাওয়াতেও পারিনি। এই যে বাবা, এই যে খিদে পেয়েছে শোনা, দুধ খাবে? কাঁদে না বাবা, কাঁদে না। এই তো এক্ষুনি আসছি। তোমরা যাও গো, কানাইকে একটু খাইয়ে আসছি। আচ্ছা গো আচ্ছা।
তোমার লাল্লাকে আগে ঠান্ডা করে নাও, আমরা ততক্ষণ ঘাটে গিয়ে অপেক্ষা করছি। ওঠো ওঠো লাল আমার, এবার তুমি খাবে গো। এই যে মানিক, আমি এসে গেছি। এই যে খেতে এসো। এমন দুষ্টুমি করলে হবে না কিন্তু, আগে খাওয়া, বকবো কিন্তু। এই তো লক্ষ্মী ছেলে। পেট ভরেছে তো কানাই? দেখি দেখি মুখটা দেখি। ওলে বাবা, আবার হাই তুলছে। বাবা লে বাবা। কানাই, কানাই, কি দেখলাম? কি হয়েছে রানী, কি হয়েছে? কানাইয়ের কি হয়েছে? মহারাজ, আমি কি দেখলাম? কি দেখেছো? খারাপ কিছু? কানাইয়ের মুখে। হ্যাঁ, কানাইয়ের মুখে কি? বলো রানী, বলো। আমার কোলে শুয়ে দুধ খেয়ে হাই তুললো কানাই। এই তো একটু আগেই। ওর মুখের দিকে চেয়ে দেখি। কি দেখলে যশোদা? কানাইয়ের মুখে কি ছিল? ওর ওর হাঁ করা কচি মুখটার ভেতরে ধু ধু নীল আকাশ, তাতে তাতে অজস্র গ্রহ, তারা, চাঁদ, সূর্য, কত পৃথিবী সেখানে ঘুরছে, মানুষ, জন্তু, গাছপালা ওই মুখের মধ্যে। এসব কি দেখলাম রাজা? এমন তো আগে কখনো দেখিনি। এ আবার নতুন কোন উপদ্রব জুটলো বলুন তো? না না, উপদ্রব হবে কেন রানী? এসব কোনো উপদ্রব নয়। ও তুমি ভুল দেখেছো। কি বলছেন মহারাজ? সাদা চোখে স্পষ্ট দেখলাম যে। না 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 না, ভুল আমি দেখিনি। কানাই কানাই যতক্ষণ হাঁ করেছিল ততক্ষণ ধরে দেখেছি। নিশ্চয়ই আবার কোনো রাক্ষস খোকসোর মুখে এসে বসেছে। আপনি একটা শান্তিযজ্ঞ করেন রাজা, বাছার কোনো অকল্যাণ না হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এত ভেবো না তো, সব ঠিক থাকবে। তুমি এখন যাও তো, ওই মেয়েদের সঙ্গে একটু ঘুরে এসো। কানাইকে আমি দেখছি। বাপ ছেলেতে এখন খেলা হবে, দুষ্টুমি হবে, খুব মজা হবে, তাই না কানাই? কি আশ্চর্য! তার মানে আমার পিতামহ অর্জুনের আগেই মা যশোদা প্রভুর বিশ্বরূপ দেখেছিলেন ঋষিবর। হ্যাঁ রাজা, ঠিকই বলেছ, কিন্তু অর্জুন বুঝতে পেরেছিলেন, মা যশোদা বুঝতে পারেননি। মায়ের মন সবসময় সন্তানের মঙ্গল কামনায় ব্যাকুল। তিনি ভাবলেন, এ বুঝি আবার নতুন কোনো বিপদ দেখা দিল। ভয়ে উদ্বেগে দিশেহারা হয়ে গেলেন তিনি। আচ্ছা, বাবা নন্দও কি কিছু বুঝতে পারেননি ব্রহ্মর্ষি? তোমাকে তো আগেই বলেছি রাজা, কৃষ্ণ লীলার সমস্ত ঘটনা ঘটাচ্ছেন যোগমায়া স্বয়ং। তাই তার প্রভাবে বিস্মৃতি খুব স্বাভাবিক। কোনো অলৌকিকই বেশিক্ষণ মনে রাখা যায় না, ভুল হবেই। নন্দও ভুলে গেলেন। অত্যন্ত সাধারণভাবে ছেলেকে মানুষ করতে লাগলেন তারা। ছোট্ট কৃষ্ণ আর বলরামের মধ্যে ভারী ভাব। গোকুলের সকলেই বলরামকে রাম বলে ডাকেন। দেখতে দেখতে দুই ভাই এবারে একটু বড় হয়ে উঠেছে। যশোদার দুলাল যখন হামা দিতে শিখেছে, রোহিণীর দুলাল তখন টলমল পায়ে উঠে দাঁড়াতে চেষ্টা করে। ধুলো কুড়িয়ে মুখে দেয় দুজনেই। যশোদা আর রোহিণী হা হা করে ওঠেন। দুই মায়ের সারা দিন কোনো বিশ্রাম নেই। ছেলেদের দুষ্টুমিরও কোনো অন্ত নেই। কানাই, কি করলি রে?
কি ফাটলো? এই আওয়াজটা কিসের? ও মা, এ কি করলি তুই? কি হবে এবার? কাণ্ড দেখেছো দিদি? কি হয়েছে বোন? এত চিৎকার চেঁচামেচি কিসের? আর কি হয়েছে, ওই দেখো না, এই দস্যি ছেলেটাকে নিয়ে কি করি এবার বলো তো? গরু দুইয়ে দুধ রেখেছিলাম ওই হাঁড়িতে, হাতের কাজটা সেরেই নিয়ে যেতাম। হাঁড়িটাকে এমন ধাক্কা মারলো যে সেটা ভেঙে দুধ ছড়িয়ে একসা। এখন কি দিয়ে মাখন বানাই বলো দেখি? আহা, কি আর হয়েছে, ছোট ছেলেরা অমন একটু করে থাকে। তোমার কানাই কি আর জেনে করেছে গো? থাক দিদি, তুমি আর ওকে আশকারা দিও না। তোমাদের আশকারাতেই কানাই বড্ড দুষ্টু হয়েছে। এবার ওকে মারবো আমি, দেখো। তবে রে বাজে ছেলে, তোকে দুঘা না কষালে। আরে আরে করো কি যশোদা, করো কি? ওই দুধের বাচ্চাকে মারবে নাকি? খেপেছো তুমি? না মেরে উপায় কি বলো? কালো সুচন্দ্রা ননির হাঁড়িটা এমনি করেই ফেলে দিয়েছে। বিচারের কতটা ক্ষতি হয়ে গেল বলো তো? কালো তো মারলে ওকে, তাতে কি হলো বলো? ছেলেটা যা কাঁদলো, তুমি ওর চেয়ে বেশি কাঁদলে। তারপর ভোলাতে গিয়ে নাজেহাল হয়ে গেলে। সে ছেলে কিছুতেই ভোলে না। থাক যশোদা, ওকে মেরো না। আহা, কানাইয়ের শরীরটা বড্ড নরম গো। বাচ্চা আমার যেন তুলোর মতো। ঠিকই বলেছ দিদি, একটু জোর করে ধরলেই ছেলেটার গায়ে কেমন যেন আঙুলের ছাপ বসে যায়। হাতের তালু আর পায়ের নিচটা যেন লাল টকটক করতে থাকে। গোকুলের আর কারো ঘরে তো এমন শিশু দেখিনি দিদি, আমারটাই এমন হলো কেন গো? তাতে তো তোমার ভালোই হয়েছে বোন। কানাইকে ইচ্ছে মতো সাজাতে গোজাতে পারো, কেমন টুকটুকে সুন্দর দেখায় বলো তো। তার বলতে, এই যে ওর পায়ে নুপুর পরিয়ে দিলে, তার নরম সরম পা না হলে নুপুর মানাতো, হাতের বালা দুটো মানাতো। আর ওই যে চূড়ো করে বাঁধা চুলটা মাথা ঝাঁকিয়ে যখন নাড়াতে থাকে, কানাইকে তখন কি অপূর্ব দেখায় বলো তো। কথাটা ঠিকই বলেছ দিদি। কানাইকে সাজিয়ে যত আনন্দ পাই, নিজে সেজেও ততটা পাই না গো। সাজানোর পরে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, জানো তো, মায়ের নজর বড় সাংঘাতিক। আমার থেকেই ওকে বাঁচাতে কালো টিপ পরাই দিদি। কানাইকে তাহলে মারতে যাচ্ছিলে যে বড়? শোনো, একদম ওর গায়ে হাত দেবে না। এ আমার 7 রাজার ধন, এক কানাই। না না বাবা, মাকে বকে দিয়েছি, মা তোমাকে আর মারবে না। এখন আমরা দুধ খাবো, দই খাবো, তাই না? খাবো তো, চলো চলো এসো। এই মায়াতেই তো ও সব ভুলিয়ে দেয় গো দিদি। কত জন্মের মায়া নিয়ে যে ছেলেটা জন্মেছে, বড্ড ভয় করে। এমনি করে ওকে বেঁধে রাখতে পারবো তো? হে ঈশ্বর, রক্ষা করো প্রভু, এই সুখে যেন কোনো কাঁটা না থাকে। দাদা বলরাম স্বভাবে শান্ত, সে কখনো চুরি করে খায় না। দুধ, ঘি, মাখন, ননি সে চেয়ে নিয়ে খায়। মা যা দেয় তাতেই সে সন্তুষ্ট। তার ছেলেকে নিয়ে রোহিণী তাই নিশ্চিন্তে আছেন। কিন্তু যশোদার জ্বাল আর শেষ নেই। কৃষ্ণের দুষ্টুমিতে নাজেহাল হয়ে যাচ্ছেন তিনি। তার দুলাল যত বড় হচ্ছে, তত সে নিত্য নতুন দুষ্টুমি শিখছে। পাড়াপড়শিও নালিশ করতে আসে, কিন্তু সেই নিষ্পাপ মায়াবী মুখের দিকে তাকিয়ে আর কিছুতেই কঠোর হতে পারেন না। পড়শিরা তাকে দু কথা শুনিয়ে যায়। এই যে গো যশোদা রানী, বলি বাড়ি আছো নাকি? এসো গো এসো, তোমার আদরের দুলালের কথা শুনে যাও গো। কই 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 সে ছেলে কই? তাকে একবার হাতের নাগালে পাই, তারপর দেখছি তার কত ক্ষমতা। বাপরে বাপ, ছেলে তো নয়, একেবারে ডাকাত, ডাকাত গো ডাকাত। কি গো তোমরা? এসো এসো, ঘরে এসো। না রানী, তোমার কুটুম্ব হতে আসেনি গো, এসেছি তোমার ওই নীলমণির কীর্তি শোনাতে। আমাদের মান সম্মান আর কিছু রাখলো না গো।
এতটুকু ছেলের পেটে পেটে এত দুষ্টুমি? বলি, ঘরে কি দড়ি টড়ি কিছু নেই নাকি? বেঁধে রাখতে পারো না? তাহলে তো আমরা একটু বাঁচি গো, আমাদের শান্তি হয়। কানাইয়ের নামে নালিশ করতে এসেছো তোমরা? কেন গো, কি করেছে সে? কি করেছে সেটা আবার জিজ্ঞেস করছো? বলো কি করেনি? দুধ দোয়ানোর আগেই আমাদের রাস্তা বলে গিয়ে বাছুরগুলোকে সব ছেড়ে দিয়েছে জানো। দুধ আজ হলোই না, কাল হাটে কি নিয়ে যাব বলো তো? ও মা, এইটুকুতেই আঁতকে উঠছো রানী? আরও শোনো, আমাদের বাড়িতে গিয়ে লুকোনো জায়গা থেকে মাখনের হাড়ি বার করে এনেছে। তারপরে সেগুলো গোকুলের যত হনুমান আর বাঁদর আছে তাদেরকে ডেকে ডেকে সেই মাখন খাইয়েছে, বুঝেছো? সে কি? তাহলে আর বলছি কি রানী, দুধ দই ননি ক্ষীরের হাড়ি একেবারে লন্ড ভন্ড করে আসে সে। ওর বয়সী যত বাচ্চা আছে সব বাইকে নিয়ে দল পাকিয়েছে তোমার ছেলে। সে নিজে সর্দার হয়েছে, সবাই মিলে বাড়ি বাড়ি চড়া হয়ে উৎপাত করে বেড়াচ্ছে। এ তো অসহ্য হয়ে উঠছে গো। না বাপু, তোমাদের সব কথা আমি মানতে পারছি না। হ্যাঁ, কানাই একটু একটু দুষ্টুমি করে বটে, তবে সে সব নিজের বাড়িতেই করে, অন্যের ক্ষতি সে করে না। আমার ছেলে এমন নয়, তোমাদের কোনো ভুল হচ্ছে। ভুল? বলি নিজের চোখে দেখেছি তাও বলছো ভুল? তাহলে আমরা বাড়ি বয়ে তোমার কাছে এসে মিথ্যে কথা বলছি তাই বলতে চাইছো তো? না না, মিথ্যে কেন হবে? তা তোমরাই বা দইয়ের হাঁড়ি মাখনের হাঁড়ি লুকিয়ে রাখো না কেন? অতটুকু ছেলে, উঁচুতে তো আর হাত পাবে না। সেসব রাখিনি ভেবেছ? তোমার ছেলেকে কি আটকানো যায় নাকি? ছেলের দলকে সঙ্গে নিয়ে একজনের পিঠে আরেকজনকে তোলে সে, তার পিঠে আরেকজনকে। এভাবে নিজেরাই একটা বিরাট মইয়ের সমান হয়ে যাবে। তার একদম উপরটায় তোমার গুণনিধি উঠে দাঁড়িয়ে ডান্ডা নিয়ে হাড়ি ভেঙে মাখন খায়, বুঝেছ? জানো, মাখন না পেলে রাগের চোটে গোটা ঘরকে তছনছ করে আসে সে। তোমার ছেলের উৎপাতের হাত থেকে একটা ঘরও বাঁচে না যশোদা। আমাদের দুধ দই সব নষ্ট হয়ে গেলে আমরা কি করে বাঁচবো বলো তো? বলি, ছেলে পুলেকে খাওয়াবো কি? টাকা করে পাবো কি করে? দিনকে দিন ওর দুরন্তপনা বেড়েই চলেছে। তুমি তোমার কানাইকে আটকাও যশোদা, এই ভালোই ভালোই বলে গেলাম। তোমরা কি সত্যি বলছো? আমার কানাই এইরকম? বেশ তো, ডাকো না, ডাকো ওকে, সত্যি কিনা নিজেই বলুক। তা সে আছে তো, নাকি আবার কারো বাড়িতে মাখন চুরি করতে গেছে? কানাই, কানাই, বেরিয়ে আয়, শিগগিরই আয় বলছি। মা ডাকছিলে? এই যে কানাই, এরা কি বলতে এসেছে? তুই নাকি এদের বাড়িতে গিয়ে দুধ দই মাখন ননি সব ছত্রাখান করে এসেছিস। লোকের বাড়িতে গিয়ে চুরি করিস তুই, তাদের জিনিস নষ্ট করে আসিস। ছি 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 ছি! কেন রে হতভাগা? আমি তোকে খেতে দিই না? বল আমাকে। ওরা মিথ্যে কথা বলছে মা, আমি এসব কিচ্ছু করিনি, তুমি বিশ্বাস করো। কি বললি তুই? মা গো, এ কি ছেলে রে বাবা! চোখের সামনে দিনকে রাত করে দেয়, অম্লান বদনে মিথ্যে কথা বলে গেল। হায় হায় হায়, আবার আমাদের মিথ্যুক বলছে। কি? তার মানে তুই এদের বাড়িতে যাসনি, মাখনের হাঁড়ি ভাঙিসনি? কখন যাব মা? আমি তো তোমার কাছেই সারাদিন বসে থাকি, বিকেলে শুধু যমুনার ধারে খেলতে যাই, আর কোথাও যাই না মা। তোর হাতে তো এখনো মাখন লেগে আছে রে, পা ভর্তি ধুলো। এই মাত্র গোকুল চষে ফিরেছিস, আবার বলছিস কিনা? দেখো যশোদা, দেখো কেমন হাতে নাতে ধরা পড়ে গেছে, দেখো। ছি ছি কানাই, বড়দের মুখে মুখে তুই মিথ্যে কথা বলছিস। আমি তোকে এই শিক্ষা দিয়েছি? চল, আজ তোকে খেতে দেব না, তোর জন্য আমার মুখ পুড়লো, আজ তোকে বেঁধে রাখবো। চল, পাঁচি ছেলে কোথাকার, চল। আমি কিছু করিনি মা, তুমি শোনো না, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। চল না, আজকে তোকে আমি কিছুতেই ছাড়বো না। চল, আয় আয়, দাঁড়া বলছি। কৃষ্ণও ছোটে,
কৃষ্ণের মাও পেছনে ছোটেন। যশোদার হাতে একটা বেত, সেটাকে তিনি উঁচিয়ে ধরে আছেন। একবার ধরতে পারলে ছেলের পিঠে আজ এটাই ভাঙবেন তিনি। এদিকে কৃষ্ণ দৌড়োয়, পিছন ফিরে মাকে দেখে চোখে মুখে ফুটে ওঠে ভয়। ক্রমাগত দুটো চোখ রগড়াতে রগড়াতে চোখের কাজল একেবারে ধেবড়ে একসা। একসময় হাঁপিয়ে ওঠেন যশোদা। তিনি একটু স্থূলাঙ্গী, আর কৃষ্ণ তো ছোট্ট, তীর করে ছুটছে সে। যশোদা তার সঙ্গে পারবেন কেন? ক্লান্ত হয়ে পড়লেন তিনি, মাথার মালা খসে পড়ল, দর দর করে ঘাম বইতে লাগল। আর ঠিক তখনই ছেলে একেবারে মায়ের হাতের নাগালে এসে পড়ল। কি অদ্ভুত কাণ্ড না! এমন ক্লান্ত অবস্থায় ওই চতুর বালককে ধরলেন কি করে যশোদা? ধরেননি তো, ধরা দিলেন। ভগবান দেখলেন তার ভক্তের কষ্ট হচ্ছে। এই একটি জায়গাতেই ভগবান নিজেও কাতর। ভক্তের কষ্ট তিনি সইতে পারেন না। অজান্তে তাকেই তো ধরতে যাচ্ছেন যশোদা, তাই তিনি আর দূরে থাকতে পারলেন না, ধরা দিয়ে ফেললেন। এভাবে একাগ্র চিত্তে যদি কেউ সত্যিই তাকে ধরতে চায়, তাহলে তিনি নিজেই ধরা দেন। হ্যাঁ রাজা। বুঝলাম বুঝলাম ঋষিবর, একাগ্র ভক্তি কাকে বলে এইবার বুঝলাম। আচ্ছা, শ্রীকৃষ্ণকে ধরে ফেলার পরে মা যশোদা কি করলেন আচার্যদেব? ওই বেত দিয়ে মারলেন নাকি? না রাজা, মা তাকে মারেননি। ধরা পড়ে এমন ভীত চোখে চেয়েছিল ছেলেটা যে মায়ের মন একেবারে গলে গেল। হাত থেকে বেত ফেলে দিলেন তিনি। আহা, বেত দিয়ে মারলে ছেলেটার বড্ড লাগবে যে, কিন্তু শাস্তি তো তাকে দিতেই হবে, না হলে পাড়ার মেয়েদের কাছে মুখ দেখানো যাবে না। যশোদা ঠিক করলেন যে কানাইকে তিনি বেঁধে রাখবেন। এদিক সেদিক তাকাতে তাকাতে একটা উলু খল দেখতে পেলেন তিনি। ওই উঁচু পাত্রটায় শস্য পেশাই করেন যশোদা। যশোদা আর তিল মাত্র দেরি করলেন না, ওই উলু খলের সঙ্গেই কানাইকে বাঁধতে শুরু করলেন। এখানেই বাঁধা থাকবি তুই, যতক্ষণ না তোর দুষ্টুমি যায় ততক্ষণ এটাই তোর শাস্তি। তোকে নিয়ে আমি আর একে দড়িটা ছোট হয়ে গেল। দাঁড়া রে, দড়ি নিয়ে আসছি আমি, তোকে বাঁধবই। এই যে, এই তো, এবার ঠিক বাঁধতে পারবো। এবার তোকে যা, এবারেও হচ্ছে না তো। ও যশোদা রানী, আর বেঁধে কাজ নেই গো। তোমার ওই এক আঙুলের ছেলেকে বাঁধতে এত বিরাট একটা দড়ি এনেছো, তাও দেখো 2 আঙুল করে কম পড়ছে। ওকে আর বাঁধা যাবে না গো। যাবে না মানে? দরকার হয় গোটা গ্রামের যত দড়ি আছে সব নিয়ে আসবো, তবু ওকে বাঁধবই। বারবার আমার চোখে ধুলো দেবে, তা হয় নাকি? কিন্তু বাঁধবো বললেই তো আর বাঁধা যায় না। দড়ির পর দড়ি জুড়ে মা যশোদা যতই চেষ্টা করছেন, ততই 2 আঙুল করে কম পড়ছে। প্রতিবারেই একই ঘটনা ঘটে চলেছে। এত ছোট্ট একটা ছেলে, পাতলা কোমর, তাকে কিছুতেই বাঁধতে পারছেন না যশোদা। বিরক্তি আর বিস্ময়ে যেই না থেমে গেছেন যশোদা ভক্তের দড়িতে, অমনি বাঁধা পড়ে গেলেন ভগবান। এই তো, এইবার হয়েছে। থাক, তুই এখানেই থাকবি, দেখি কি করে তুই দুষ্টুমি করিস। ও মা, আর দুষ্টুমি করব না, আমাকে খুলে দাও না মা, আমার লাগছে যে। লাগুক,
তোকে বেঁধে না রাখলে আমার শান্তি নেই। দুষ্টুমি করলে কি হয় এবার নিজেই দেখ। মা যশোদা চলে যেতেই আবার চুপ করে গেল কৃষ্ণ। চঞ্চল চোখে এদিকে সেদিকে তাকিয়ে কি যেন খুঁজতে শুরু করল। খুঁজতে খুঁজতে দুটো অর্জুন গাছের দিকে তার চোখ গিয়ে পড়ল। গাছ দুটো পাশাপাশি দাঁড়িয়ে আছে। তাদের দিকে তাকিয়ে যেন কৃষ্ণ কি ভাবল। তারপর বাঁধন শুদ্ধ উলুখলটা টানতে টানতে ওই দিকে চলল। দুটো অর্জুন গাছের মধ্যে যেটুকু ফাঁক ছিল সেখান দিয়ে উলুখলটা গলল না। দড়ি বাঁধা কৃষ্ণ এপারে চলে এলো, কিন্তু উলুখলটা তেরছাভাবে আটকে গেল সেখানে। কৃষ্ণ এবার অত্যন্ত জোরে একটা টান দিল। সেই হ্যাঁচকা টানে ডাল পাতা কাণ্ড মূল সমেত দুটো বিশাল অর্জুন গাছ বিকট শব্দে উপড়ে এসে পড়ল। আর সঙ্গে সঙ্গে সেই দুটো গাছের ভেতর থেকে দুই দিব্য মূর্তি পুরুষ বেরিয়ে এসে বালকের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করল। সে কি কথা? ওই দুই পুরুষ কারা আচার্যদেব? তারা গাছ হয়েছিল কেন? ওই দুই পুরুষ হল নলকুবর আর মণিগ্রীব। এরা কুবেরের দুই সন্তান। দেবর্ষি নারদের অভিশাপে এদের এই দশা হয়েছিল। শ্রী ভগবান স্বয়ং এদের উদ্ধার করলেন। এরা কি অপরাধ করেছিল ঋষিবর? এদের অহংকার হয়েছিল। নিজেদের সৌন্দর্য আর সম্পর্কের জন্যে এরা কাউকে মানত না। একে তো তাদের বাবা স্বয়ং কুবের, তার উপরে ভগবান রুদ্রের অনুচর। এই গর্বে নিজেদের বিষ্ণুর সমকক্ষ বলে মনে করত তারা। একদিন মদমত্ত নলকুবর আর মণিগ্রীবকে দেখে দারুণ অসন্তুষ্ট হলেন দেবর্ষি নারদ। তিনি ধিক্কার দিয়ে বললেন, দেবতার সন্তানদের মধ্যে দৈবী গুণ থাকবেই, নয়তো দেবলোকে তাদের স্থান হবে না। তোমাদের মতো অহংকারীর এখানে কোনো জায়গা নেই। নিজেদের শুদ্ধিকরণের জন্য গাছ হয়ে জন্মাও তোমরা। নোড়া চড়া কথা বলা সব বন্ধ। আমাদের অপরাধ হয়ে গেছে দেবর্ষি, দয়া করে এমন কঠোর শাস্তি দেবেন না। আমাদের ক্ষমা করুন প্রভু। আপনি যা বলবেন তাই করব, কিন্তু কিন্তু এই অভিশাপ ফিরিয়ে নিন দেবর্ষি, আমাদের কৃপা করুন। না মণিগ্রীব, আমার অভিশাপ ফলবেই। তোমরা নিস্তার পাবে না, শাস্তি তোমাদের পেতেই হবে। পরিত্রাণের কি কোনো উপায় নেই প্রভু? তা আছে। 100 বছর গাছ হয়ে থাকবে তোমরা। তবে আমার আশীর্বাদে তোমাদের পূর্বস্মৃতি অটুট থাকবে। 100 বর্ষ পরে ভগবান বাসুদেবের স্পর্শে তোমরা মুক্তি লাভ করবে। নলকুবর আর মণিগ্রীবকে অভিশাপ দিয়ে নরনারায়ণ আশ্রমে তপস্যা করতে গেলেন দেবর্ষি নারদ। এদিকে কুবেরের দুই ছেলে দুটি যমজ অর্জুন গাছ হয়ে গোকুলে এসে জন্ম নিল। তারা একই সঙ্গে ছিল বলে গোকুলবাসীরা তাদের যমলার্জুন নামেই ডাকত। এবার ওই দুটো গাছের উপড়ে আসার কারণটা বুঝলে রাজা? আগে আগে হ্যাঁ ঋষিবর, বুঝলাম। ভগবান স্বয়ং এসে মুক্তি বিতরণ করেছেন। জীবনে এর চেয়ে কাম্য আর কি আছে আচার্যদেব? হয় নিজের কর্মের জন্যে অনুশোচনা জাগাতে হবে, কিংবা কোনো মহাপুরুষের চোখে পড়তে হবে, তবেই সংশোধন সম্ভব। সত্যি ঋষিবর, মহাত্মাদের অভিশাপ ও আশীর্বাদের মতোই শুভ। আচ্ছা, গোকুলে তখন কি ঘটছে আচার্যদেব? কৃপা করে আমাকে বলুন সে কথা। বৃক্ষরূপী দুই দৈব পুরুষ শিশু নারায়ণকে প্রণাম করে মুক্তি লাভ করল। এদিকে দুটো বিশাল গাছ উপড়ে পড়ার বিভৎস আওয়াজ শুনে ছুটে এলেন নন্দ মহারাজ। তার সঙ্গে গোকুলবাসীরাও ছুটে এলো। কি হলো?
কি হলো? এত জোর আওয়াজটা কিসের হলো? কোনো অঘটন ঘটেনি তো? মহারাজ, ওই দেখুন, ওই যমলার্জুন গাছ দুটো মাটি থেকে একেবারে উপড়ে এসে পড়েছে। এই জন্যই তো এত জোরে আওয়াজ হয়েছে। তাই তো, ওই গাছ দুটোকে কে উপড়ে ফেললো? এত পুরনো আর এত বিরাট দুটো গাছকে এভাবে উপড়ে ফেলা তো সম্ভব নয়। আবার কোনো দত্তিদানও এলো নাকি? হতেও পারে রাজা। না হলে এই কাজ কে করবে? না গো, কোনো দৈত্যদানও আসেনি। ওই দেখো না, দেখো, উলুখলে বাঁধা আছে কানাই। উলুখলটা না টানতে টানতে ওই এই গাছ দুটোকে উপড়ে ফেলেছে। কি বলছো কি তুমি? এটা কখনো সম্ভব নাকি? বারে, আমি নিজের চোখে দেখেছি। গাছ থেকে না দুটো বিরাট বিরাট লোক বেরিয়ে এলো গো। কি সুন্দর দেখতে তাদের, জানো? কানাইয়ের সামনে গিয়ে পড়লো তারা। তারপর না কোথায় যেন মিলিয়ে গেল। মহারাজ, এসব কথা বিশ্বাস করবেন না। ছোটদের কথা, কি দেখতে কি দেখেছে তার ঠিক নেই। এই নির্ঘাত কোনো অপদেবতার কাজ। গোকুলে আবার না কোনো উপদ্রব ঘটে, এমন অশান্তি তো আগে ছিল না। ঠিকই বলেছ হে, গোকুল এখন বড় বিপজ্জনক জায়গা হয়ে উঠছে। মহারাজ, আপনি কোনো একটা উপায় ভাবুন, তাতে আমাদের সকলের মঙ্গল। তাই তো দেখছি। আয় বাবা কানাই, তোকে এমন করে বেঁধে রেখেছে কে রে? তোর মা বুঝি? আয় আয় আয়, তোর দড়িটা খুলে দি। দেখো না বাবা, মা আমাকে মিছি মিছি শাস্তি দিয়েছে। আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি বাবা। না বাবা, অমন করে বলতে নেই। তুমি কিছু না করলে তোমার মা কেন তোমাকে বেঁধে রাখবেন বলো? মায়ের কষ্ট হয় না? নিশ্চয়ই তুমি কিছু করেছিলে। আর করো না কিন্তু। এবার লক্ষ্মী হয়ে থেকো। এতদিন অবধি সবই একরকম চলছিল। পুতনা, তৃণাবর্ত, শকটাসুর, এসব নানান উপদ্রবের পরেও গোকুলের মনে এতটা ভয় জাগেনি। কিন্তু এই যমলার্জুন পতনের পরে গোকুলের সবাই বেশ ভয় পেয়ে গেল। তাদের দুশ্চিন্তা শুরু হলো। যেখানে এত দুর্ঘটনা ঘটছে পরিবার পরিজনদের নিয়ে, সেখানে বাস করাটা নিরাপদ কি? সেই চিন্তায় অস্থির হয়ে উঠল সকলে। ব্রজবাসীদের মধ্যে উপনন্দ নামে এক প্রৌঢ় মানুষ ছিলেন। তিনি যেমন বিচক্ষণ তেমনি যুক্তিবাদী, আবার তাঁর দূরদৃষ্টিও ছিল। যে কোনো বিপদে আপদে নন্দ মহারাজ তাঁর সঙ্গেই পরামর্শ করতেন। এবারও গোকুলের পুরুষেরা সেই তাকেই ঘিরে দাঁড়ালো। উপনন্দ বললেন, তোমরা ঠিকই বলেছ। গোকুলের বিপদটা আমিও বুঝতে পারছি। বিশেষ করে নন্দ রাজার এই ছেলেটি বারবার প্রাণে বেঁচে ফিরছে। শ্রী হরি তাকে রক্ষা করছেন। কিন্তু এভাবে চললে কোনো একটা বিপদ ঘটতে কতক্ষণ? না না, এখানে থাকা ঠিক হবে না। কিন্তু এতকালের বসবাস, এত গরু মহিষ, এসব নিয়ে কোথায় যাব আমরা? আর কোথায় বা এত বিরাট জায়গা আছে? সে কথাও আমি ভেবেছি মহারাজ। আর ভাবতে ভাবতে এমন একটা জায়গা খুঁজেও পেয়েছি। সেখানকার ঘাস, মাটি, জল, হাওয়া, পাহাড়, পর্বত সবই অতি সুন্দর। সে জায়গাটা সবুজের সমারোহ। আমাদের গরু মহিষেরাও সেখানে সুখে থাকবে। আর এত সুন্দর প্রকৃতির মধ্যে আমরাও ভালো থাকব। তাই নাকি? এমন জায়গা আছে তাহলে? কোথায়? আমিও শুনি। কোথায় সেই জায়গাটা? তার নাম কি? আগে গোকুল থেকে খুব বেশি দূরে নয়, যমুনার পাড় ধরে গেলে খুব কাছেই। সেই জায়গার নাম বৃন্দাবন। এখন
এখন তোমরা যদি সকলে রাজি থাকো তাহলে সেখানেই চলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ হ্যাঁ, সেখানেই চলে যাব। আর দেরি নয়, যত তাড়াতাড়ি হয় সেখানেই যাব আমরা। মহারাজ নন্দ কি বলেন? সকলের মতই আমার মত। আমরা বৃন্দাবনেই চলে যাব। আজই তাহলে যাত্রার আয়োজন করা হোক। সাধু সাধু। আচ্ছা, ওই গাই বাছুরদের আগে পাঠিয়ে দেওয়া হোক, ওদের পিছনে আমরা যাব। তোমরা সব ব্যবস্থা করে ফেলো। ভাববেন না মহারাজ, সব ব্যবস্থা করে ফেলেছি। তারপর হরি হরি বলে রওনা দেব। চলো ভাই চলো, এখন অনেক কাজ। বৃন্দাবন যাত্রার আয়োজন করতে হবে, এখানে আর এক মুহূর্তও নয়। হ্যাঁ চলো ভাই, এবার আমরা বৃন্দাবনে যাই। গোকুলের মানুষ আর প্রাণীরা সদল বলে বৃন্দাবনের পথে যাত্রা করল। সেখানকার প্রকৃতি দেখে সকলেই মুগ্ধ। নিরাপদে দিন কাটাতে লাগলো তারা। কিন্তু বিধি বাম, যমুনার তীরে ছোট্ট কৃষ্ণকে তার বিরাট হাঁ মুখে পুরে নিল এক বিরাট বক। নাম তার বকাসুর। তারপর কি হলো সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিত অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, লোক সায়ন্তন ঘোষ, অর্ঘ্য বসু, যশোদা জৈত্রী ব্যানার্জি, নন্দ ইন্দ্রজিৎ বক্সি, তৃণাবর্ত জয় মহাপাত্র, বালক কৃষ্ণ সপ্তর্ষি সেন, দুর্বাসামুনি অর্ঘ্যমাল্য মিত্র, রোহিণী তৃণাঞ্জনা দে, নারদ সোমক রায়, নলকুবর সায়ন্তন ঘোষ, মণিগ্রীব জয় মহাপাত্র, উপনন্দ প্রদীপ্ত চৌধুরী, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।